স্ট্যাক স্ট্যাক হলো একটা ধরনের ডাটা স্ট্রাকচার সিস্টেম, যেখানে গিয়ে তোমার ডাটা যেটা একদম লাস্টে এন্টার করবে, আমি জয়েন করে করে দেখাই। একদম লাস্টে যে ডাটাটা এন্টার করবে আমি দেখাই। বক্স কই, এই একটা ঝামেলা বুঝছো, এখানটাতে উপরের বারটা তো থাকে না, এই কারণে একটু কেমন দেখায়। এই যে একটা বক্স, এর মধ্যে মনে করো অনেক ডাটা আছে, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল। এখন তোমার ডাটাগুলো এক পাশ, যে পাশে এন্টার করবে ডাটা, ওই পাশে ডাটা এন্টার করলো, আর এই পাশে ডাটা এক্সিট করলো। এখন এন্টার করার যে পাথটা, সেটাকে আমরা বলি হচ্ছে পুশ, PUSH। মানে আমরা এটার মধ্যে ডাটাটা এন্টার করালাম, পুশ। আর যেখান থেকে পার হবে ডাটা, সেটাকে বলা হয় হচ্ছে পপ। আমার পাখি বলে না, কোন দিকে করতেছ, পপ। এখন জিজ্ঞাসা করো তো কি হবে। এখন তুমি ফার্স্ট যেটা ডাটাটা দিলে, এটা সাপোজ ধরো 1, এরপর যেটা এন্টার করলে সেটা সাপোজ ধরো 2, এরপর যেটা এন্টার করলে সেটাও ধরো হচ্ছে 3। এখন তুমি যখন পুশ করছো তখন কি হচ্ছে, একটা একটা করে এন্টার করছে, আর যখন পপে ক্লিক করলো তখন একদম উপরে যেটা থাকবে, এই যে একদম ফার্স্টে যেটা থাকবে, সেই ডাটাটা তোমার এক্সিট করবে। তার মানে কি দাঁড়ালো, টপ, এটা হচ্ছে টপ ডাটা, তোমার একদম টপে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা ফার্স্টে আউট হবে। তাহলে তোমার যেটা একদম লাস্টে এন্টার করলো সেটা একদম ফার্স্টে আউট হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো সিস্টেম। আমি আর একটু ড্রয়িং করে রাখতে চাইছিলাম, বাট পরে টাইম হয় না। আমি আরো কয়েকটা ছবি দেখাই। আরেকটা আঁকাই, মনে করো এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এবার আমি এই ভিতরে ডাটা এন্টার করাবো, উপরে তো ফাঁকা করতে হবে, তাই তো সেটা করে দিলাম। এবার আমি তো এটা তো বললাম যে ফার্স্ট যেটা ঢুকবে সেটা একদম নিচে থাকবে। আমি সাপোজ ধরে এর ভিতরে 10 পুশ করলাম, ভিতরে পুশ করলাম 10, তাহলে 10টা কোথায় থাকবে, একদম নিচে। 10 কোথায় থাকবে, একদম নিচে, হ্যাঁ থাকবে। এরপরে মনে করো আমি আবার দিলাম পুশ 20, আমি একটু কপি করে নিই, হ্যাঁ ইজি হবে, কপি। এখানে পুশ করলাম, কি করি 20, তাহলে একদম নিচে থাকবে হচ্ছে 10, তারপর থাকবে হচ্ছে 20। আমি ভাবছিলাম ইসের মধ্যে তোমার প্রেজেন্টেশনের মধ্যে বানাবো সুন্দর করে, কিন্তু পরে চান্স পাই নাই করার। 10, উপরে থাকবে হচ্ছে 20। হ্যাঁ, এরপর মনে করো আমি পপ অপারেটর দিলাম, পপ দিলে কি হবে, পপ দিলে বের হবে। হ্যাঁ পপ দিলে বের হবে। তাহলে
কোনটা বের হবে? একদম উপরে যেটা আছে সেটা। একদম উপরে 20। হ্যাঁ পিওপি পপ দিলাম, তাহলে একদম উপরে যে 20টা ছিল এই 20টা বের হয়ে যাবে, আর শুধুমাত্র থাকবে এই অফিসের মধ্যে 10। হ্যাঁ, এবার এরকম করে মনে করো তুমি মাল্টিপল অপারেশন করছো, এই এই সিস্টেমটার নামটাই হচ্ছে স্ট্যাক। এখন এই স্ট্যাকটা আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, আবার লিংক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। আমি আগে তোমাদেরকে রান করে প্রোগ্রামটা দেখাই যে ব্যাপারটা কিরকম হয় আর কি কি জিনিস আমাদের দরকার হয়। এই যে আমরা এটা আমি কি করেছি, আমি হলাম অ্যারে দিয়ে, এই যে এখানে দেখো, এখানে আমরা স্ট্যাকের সাইজ সেট করে দিছি 5। সেই অনুযায়ী আমি এটা মানে ম্যাক্সিমাম আমি 5টা ইনপুট দিতে পারবো, এই কারণে আমি অ্যারে সাইজটা করে দিছি, এখানে সাইজ দিয়ে দিছি 5। আর টপটাকে আমি ফার্স্টে রাখবো সবসময় -1। যদি তোমার -1 থাকে তার মানে কি তোমার স্ট্যাকের মধ্যে কোনো ইনফরমেশন নাই, একদম ফাঁকা স্ট্যাক। স্ট্যাক যেটা আর কি কই ড্রয়িং করারই, এই যে স্ট্যাকের মধ্যে এখন কোনো ডাটা নাই, এই জন্য এখানে যে টপ, সেই টপ হচ্ছে ইকুয়াল টু -1, যেখানে লিখে রেখে দিচ্ছি। এখন আমি কি করলাম, আমি এখানেতে মেইন অপারেশনটা মানে এটা তো জানো মেইন, তারপর হচ্ছে পুশ পপ, আর আরেকটা জিনিস আছে সেটার নাম হচ্ছে পিক। পিক মানে হচ্ছে তোমার একেবারে টপে তোমার যে স্ট্যাকটা থাকবে, যে স্ট্যাকটা থাকবে সেই স্ট্যাকের একদম টপের যে ডাটাটা দেওয়া থাকবে, মানে এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া 30, আচ্ছা এখানে দেওয়া 50। এখন একদম টপের যে ডাটাটা দেওয়া থাকবে, এই যে টপে, সেই ডাটাটাকে শুধুমাত্র ডিসপ্লে করবে, বাট সেটাকে ডিলিট করবে না। এটাকে বলা হয় হচ্ছে পিক করা, মানে উকি মেরে দেখা আর কি, যে স্ট্যাকের একদম উপরে কোন জিনিসটা আছে টপে। এটা তো হচ্ছে আমি এখন অ্যারে দিয়ে দেখাচ্ছি, এই জন্য অ্যারে সিস্টেম আর কি তোমাদের বোঝাচ্ছি। আর নরমালি এইখানে থিওরিটা কিন্তু সেম, তোমার লিংক লিস্টের থিওরিটাও সেম, আর মানে দুটোর ক্ষেত্রে একই জিনিস, শুধু প্রসিডিউর যেটা মানে জয়েন করাটা সেটা একটু ডিফারেন্ট। যেমন আমরা লিংক লিস্টে কি দেখেছিলাম যে আমাদের লিংক করা লাগে, একটা পয়েন্টারের জন্য একটা স্পেস ক্রিয়েট করা লাগে, কিন্তু আমরা যখন অ্যারে দিয়ে করব ওই সময় হচ্ছে সিম্পলি আমরা যে বক্স থাকে, এই যে অ্যারে থাকবে, সে অ্যারের মধ্যে এইভাবে ডাটাগুলো এন্টার করবে, এখানে ঢুকবে এখানে ঢুকবে এখানে ঢুকবে, আর একটা মাত্র থাকবে যেটা হচ্ছে লাস্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আর কি ডিসপ্লে করানোর জন্য। আচ্ছা সব ক্লিয়ার করি। এবার দেখো আমি এখানে করলাম কি, আমি এখানে পুশ অপারেশন, পপ অপারেশন, পিক আর ডিসপ্লে অল, আর লাস্টেরটা দিলাম এক্সিট। মানে পুশ করতে পারবে, পিক করতে পারবে, মানে পপ করতে পারবে, পিক করতে পারবে আর ডিসপ্লে করবে, আর লাস্টেরটা দিলে এক্সিট। এখন হচ্ছে তোমার ডাটা, আমি এটা রান করি, আগে রান করে তারপর দেখাই, তাহলে আর একটু ইজি হবে আশা করি। রান করি, এই যে আসছে, দেখতে পাচ্ছ সবাই? এখন আমি পুশ করব, সাপোজ ধরো আমি পুশ করব, এখন মনে করো আমি 2052 পুশ করলাম, এরপরে আবার পুশ করলাম 24, আবার পুশ করব মনে করো 32। এবার দেখো তিনবার আমরা পুশ করেছি, এবার আমরা মনে করো ডিসপ্লে করব যে কি কি ঢুকাইলাম সেটা ডিসপ্লে করবো। এই দেখো স্ট্যাক এলিমেন্টস 52, 24, 32, ঠিক আছে। এখন আমি যতক্ষণ না 5-এ এন্টার করবো, মানে যতক্ষণ না আমি 5 দিয়ে আর কি এন্টার দিব, ততক্ষণ আমার এই লুপটা চলতে থাকবে। আমি কি লুপ ইউজ করছি এখানে? ওয়াইল লুপ ইউজ করেছি। এই দেখো এখানে ওয়াইল লুপ ইউজ করা আছে, এই কারণে যতক্ষণ না আমার এই ওয়াইলের মধ্যে এক্সিট, এখানে দেখো এক্সিট 0, তার মানে কি এন্ড করা, তার মানে হচ্ছে তোমার এখানেতে ফলস হবে তখন, আর তখনই শুধু প্রোগ্রামটা এন্ড হবে, তার আগে এন্ড হবে না। এরপর দেখো আমি মনে করো আমি এখানে বলেছিলাম যে আমার অ্যারের সাইজ হচ্ছে 5, তার মানে ম্যাক্সিমাম 5টা এলিমেন্ট পুশ করতে পারবো। আমি এখানে 32 দিয়েছি, 24, 52, আরো দুইটা দিলাম 80
আবার শান্ত দিলাম করস কেন? 70, আবার দিলাম মনে করো 45। এবার দেখো 45 যখন আমি এন্টার করি তখন কি দিছে এখানে, স্ট্যাক ইজ ফুল, ফুল। মানে 5টা হয়ে গেছে, এরপর আর হ্যাঁ হ্যাঁ নেওয়া হ্যাঁ যাবে না। হ্যাঁ, এই যে স্ট্যাক ইজ ফুল, আমার আর ডাটা এন্টার করতে পারবে না। আর দেখো যখন আমার ডাটা এন্টার করার চান্স দিছিল তখন আমার এভাবে দেখাচ্ছিল যে পার্সেন্ট, মানে তোমার ডাটাটা পুশড, ঠিক আছে। হুম, এখন মনে করো আমি এখানে আবার করব, কি বলে, পিক করব যে একদম উপরে কি দেওয়া আছে, 3 দিলাম এখানে। আচ্ছা ড্রয়িংটা ক্লিয়ার করি। এই যে দেখো টপ এলিমেন্ট 70 এখানে বলে দিছে, কারণ কি আমরা লাস্টে কাকে পাইছিলাম, 70 কে। এরপরে মনে করো ডিসপ্লে অল দিলাম, ডিসপ্লে অল 4, এই দেখো 5টা এলিমেন্ট শো করছে। এবার মনে করো পপ দিতে থাকলাম, 2তে দিলাম, পপ করলাম, লাস্ট একটা পপ করছে, আবার 2তে দিলাম, এর উপরে যেটা ছিল যে কি ছিল, হ্যাঁ 70 এর আগে কি ছিল, 80, সেটা পপ করলো। এরপর কি পপ করবে, 32, তাই না। এবার দেখি 32 পপ করে কিনা, 2, এই যে 32 পপ করছে। 32 এর উপর কি আছে, 24, তাহলে আবার 2 দিলাম, এই যে 24, আবার পপ দিলাম 52। এখন কি আমাদের স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট আছে, না, স্ট্যাক কিন্তু আমাদের এমটি হয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা এখানে পপ আবার টু দেই, দিলে কি হবে? হ্যাঁ আবার টু দে, আবার যদি টু দাও 2 তাহলে দেই, কোন তখন কি হবে দেখো, 2 দিলাম তখন কি লেখা আসছে, স্ট্যাক ইজ এমটি, মানে আমাদের স্ট্যাকের মধ্যে এখন কোনো এলিমেন্ট নাই, তুমি চাইলেও আর কিছু পপ করতে পারবে না। আর এই যে যখন স্ট্যাক ইজ এমটি লেখাটা বুঝছে কেমনে, যতবার আমরা এই যে এক একবার করে পপ করেছি ততবার, এই যে আমি বলছিলাম না যে এখানে টপের ভ্যালু -1 ছিল প্রথমে, এরপর আমরা যতবার এটি পুশ করলাম, যতবার আমরা ডাটা পুশ করছি টপের ভ্যালু এক 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 করে বাড়তে থাকে। তার মানে কি, আমরা অ্যারে যেটা ছিল, এই যে মনে করো আমাদের অ্যারের প্রথমে এখানে আমি লিখি টপ সমান সমান আমরা -1 দিয়ে রাখছিলাম। এরপরে যতবার আমরা এখানে ডাটা এন্টার করেছি ততবার টপ আর কি এক এক করে বাড়ে। যখন আমরা এই যে মনে করো ফার্স্টে এন্টার করলাম আমি মনে করো 50, তাহলে এই যে যখন 50 এন্টার করেছি তখন আমরা টপকে কি করব, তখন আমরা টপকে প্লাস প্লাস করে দেব। যতবার আমরা ডাটা এন্টার করব টপ আমাদের হবে হচ্ছে প্লাস প্লাস, তার মানে টপের ভ্যালু এক করে ইনক্রিজ করবে। আর যখন আমরা এটা হচ্ছে কখন করব, যখন আমরা পুশ করব ডাটা, আর যখন আমরা হ্যাঁ ডাটা পপ করব তার মানে ডাটা ইরেজ করে ফেলবো। ইরেজ তো আর হচ্ছে না, অ্যাকচুয়ালি ডাটাটা এখানে রয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে প্রথমে আমাদের যে টপ সেটা ডিনোট করবে কোনটাকে, এখানে। তারপরে যখন আমি ডাটা পুশ করব তখন টপ ডিনোট করবে হচ্ছে এখানে, এই যে এখানে চলে আসবে টপের আবার মনে করো ডাটা এন্টার করলাম, এখানে এখানে ইন্ডেক্স কত ছিল ফার্স্টেরটার ক্ষেত্রে, এখানে থাকবে তখন টপের ভ্যালু 0, এখানে যখন আমরা টপের ভ্যালু তখন কি হবে, 1 হবে, কারণ টপ ছিল কি প্রথমে টপ -1 ছিল, তাহলে টপ প্লাস প্লাস করার সময় এখানে -1 +1 মিলে 0 হয়ে গেছে, তার মানে আমাদের অ্যারে ইন্ডেক্স 0 তে 50 বসে গেছে। এরপর যখন আবার টপ প্লাস প্লাস করছে তখন হচ্ছে অ্যারে ইন্ডেক্স 1 হয়ে গেছে। এবার এভাবে আর কি ইনক্রিজ করতে থাকবে। আর যখন আমরা পপ করব তখন হচ্ছে আমাদের লিখে দিতে হবে হচ্ছে টপ মাইনাস মাইনাস, তাহলে কি হবে, টপ মাইনাস মাইনাস, তখন কি হবে আমাদের এই যে, এক এক করে মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে এটা দেওয়া আছে, এই যে যেটা হচ্ছে তোমার লাস্ট যে ভ্যালুটাকে ইন্ডিকেট করে সেটা এক করে কমে যাবে, তাহলে তখন এটাকে আর টপ করবে না, তখন টপ ডিনোট করবে না, তখন টপ ডিনোট করবে হচ্ছে এইটাকে। ঠিক আছে, আচ্ছা আমি এবার করে যাব তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা আরো। এমনি ফিগার আঁকায় দিলাম, এরপরে এখান থেকে আমি মনে করি এক্সিট করবো, এই কোড আমি এখন হয়েছে, এখন আমি খুশি, আমি এক্সিট করলাম, 5 দিলাম, আমাদের প্রোগ্রাম শেষ। এবার মেইন কোডে আসো, দেখো এখানে মেইন কোড আমি এখানটাতে ইউজ করেছি কি
প্রথমে while ইউজ করেছি আর সুইচ ইউজ করেছি। সুইচ ইউজ করেছি কেন, আমি যে অপারেশনগুলো এখানে অ্যাড করেছি পুশ করার জন্য, পপ করার জন্য। ও পিক করা দেখাইছি একবারও, দেখাইছি তোমার হ্যাঁ একদম। পিক করা, ডিসপ্লে করা আর এক্সিট করা, এই যে অপারেশনগুলো আমি এখানে নিয়েছি, এগুলা এখানেতে আমি নাম্বারিং করে দিছি যে যখন এই নাম্বার এন্টার করবে সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রেখে দিয়েছি, সেটা নাম CH। এখন সেই ভেরিয়েবল অনুযায়ী আমার এই সুইচ যে এটা ফাংশনটা সেটা কাজ করবে। ফার্স্টে কি আছে, সুইচের ফার্স্ট কেস 1 এর মধ্যে পুশ। তো আমি এখানে কি করলাম, আমি এখানে পুশের মধ্যে ডাইরেক্ট আইটেমটা নিয়ে নিব যে আমি কোন ডাটাটা এন্টার করাবো আমার অ্যারের মধ্যে। সো আমি কি করলাম, এই যে প্রিন্টএফ এন্টার নাম্বার দিয়েছিলাম মনে আছে ফিগার ইসের মধ্যে, প্রোগ্রামের মধ্যে নাম্বারটা নিয়ে আমি পুশ আইটেম, এই যে পুশ আইটেম লিখেছি, এই প্রোগ্রামটা কোথায় রান হচ্ছে দেখো একদম নিচে। এই যে আমার সবগুলা যে ছোট ছোট ফাংশন গুলো আছে, এই ছোট ছোট ফাংশন গুলো আমি নিচে লিখে রেখেছি। আচ্ছা তাহলে এই ফাংশন গুলো যে নিচে লিখেছি এগুলো আবার ডিক্লারেশনটা আমাদের উপরে করে দেওয়া লাগে, ঠিক আছে। আর তুমি যদি তোমার ফাংশন গুলোকে নিচে না লেখো, তুমি যদি ডাইরেক্ট উপরে লেখো, তাহলে আবার এরকম ডিক্লেয়ার করা লাগে না। এগুলো আমাদের আশরাফি ম্যামও শিখাইছিল, রাজীব স্যারও শিখাইছিল, মনে আছে তোমাদের? রাজীব স্যার করাইছিল জাভাতে আর আশরাফি ম্যাম এই সিতেই করাইছিল। তো আমি এই যে পুশ যে অপারেশনটা, এটা এখন আমি তোমাদের বুঝাই দেখাচ্ছি। দেখো এই অপারেশনটা আর কি, মানে এটা তোমার ফাংশনটা আমি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ছোট্ট একটা ইউজ করেছি, আরেকটা ছোট্ট একটা ফাংশন, সেটার নাম হচ্ছে ইজফুল। ইজফুল ফাংশনের কাজ হচ্ছে যদি আমার এই যে টপের ভ্যালুটা, আমি এখানে টপ কি বলছিলাম, সাইজ কি বলছিলাম 5 এর থেকে বড় হয়ে যায়, মানে আমাকে চেক করতে হবে যে এই অ্যারের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা আছে কিনা। আমার যে অ্যারে থাকবে, আঁকা জানি কোন জায়গা দিয়ে, এই যে আমার অ্যারে, এই যে আমার অ্যারের মধ্যে যদি আমার ফাঁকা জায়গা না থাকে, 1 2 3 4 5, এই কি করলো 1 2 5 8। আচ্ছা যাই হোক, এই যে ইজফুল ফাংশনটার কাজ কি হবে, যখন ও দেখবে আমাদের অ্যারের মধ্যে এই ইজফুল, এই যে টপ সমান সমান যদি সাইজ -1 হয়, আমরা আমাদের অ্যারেটা শুরু করছি কত দিয়ে বলো তো? আমাদের ইন্ডেক্সিং এ আমরা শুরু করছি কত দিয়ে? 0 দিয়ে। তাহলে যদি আমাদের টপের ভ্যালু সাইজ -1, সাইজ কত ছিল আমাদের? 5 -1, তার মানে কি, যদি আমাদের টপের ভ্যালু আমাদের ম্যাক্সিমাম কত আসতে পারবে 4, এই যে 0 এখানে, এর ইনডেক্স হচ্ছে 1, এর ইনডেক্স হচ্ছে 2, এর ইনডেক্স হচ্ছে 3, এটার ইনডেক্স হচ্ছে 4। তার মানে যদি দেখে যে টপের ভ্যালু আর আমার টপের ভ্যালু যদি আমাদের 4 হয়ে যায়, এই টপের ভ্যালু যদি 4 হয়ে যায়, তখন আমাদেরকে রিটার্ন করবে 1। 1 রিটার্ন করা মানে কি, 2 রিটার্ন করা, যে হ্যাঁ আমাদের এটা এখন ফুল হয়ে গেছে। তাহলে ইফ এর মধ্যে যদি ফুল পায়, এই যে ইজ ফুলটা যদি মানে ট্রু হয়, তখন হচ্ছে স্ট্যাক ইজ ফুল, ঠিক না? যখন আমাদের দেখবে যে এখানে 4 সমান সমান 4, টেক্সট দিয়ে দেখায়, টপের ভ্যালু আছে 4 আর এই পাশে পাইছে হচ্ছে 4, তাহলে 4 তো সমান সমান 4 হয়েছে, তার জন্য তখন রিটার্ন করবে কি 1। এই যে এই ফাংশনটা, এই ফাংশনটুকু রিটার্ন করবে হচ্ছে 1, ফাংশনটুকু এই ফাংশনটুকু 1 রিটার্ন করবে। 1 রিটার্ন করলে ইফ এর মধ্যে যখন 1 আসবে, এই ইফ এর মধ্যে যখন 1 আসবে, তখন এ বুঝতে পারবে যে তাহলে আমাদের এই স্ট্যাকের মধ্যে আর কোনো জায়গা নাই। এই কারণে তখন সে প্রিন্ট করবে কি, এই টেক্সটটুকু প্রিন্ট করবে যে স্ট্যাক ইজ ফুল। আর যদি মনে করো আমাদের টপের মধ্যে এখনো আমাদের অ্যারের মধ্যে জায়গা আছে, আমাদের অ্যারেতে জায়গা আছে, এটা বুঝলাম কেন, মনে করো এখানে 11 এটা নাই, এখানে মনে করো
ফার্স্টে আছে 5, তারপরে আছে 10। এখন এখন আমাদের টপের ভ্যালু কত এখানে বলো তো? এখানে আমাদের টপের ভ্যালু হবে 10 2 না সরি 1। কারণ কি আমাদের ফার্স্টেরটা ইন্ডেক্স কত ছিল 0, মানে টপ হচ্ছে মেনলি তোমার ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে? তাহলে হ্যাঁ তাহলে তাহলে এখানে টপের ভ্যালু 1, তাহলে 1 কি এখানে 4 এর সমান হবে না? তখন আমাদের এখানে কি হবে 1 কি 4 এর সমান সেটা চেক করবে না, এটা ফলস, এটা ট্রু না, এটা ফলস, এটা ফলস। সেজন্য হবে কি তখন আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে এই যে 0, রিটার্ন করবে 0। রিটার্ন 0 করা মানে কি এই ইফ এর মধ্যে এখানে তোমার কি হয়ে গেল, ইফ এর মধ্যে তোমার এখানে 1 না এসে আসবে হলো 0। তার মানে কি কোন ইসের মধ্যে ইফ এলস ইফ এর মধ্যে যদি তোমার 0 আসে তার মানে কি সেই ফাংশনটা যখন ফলস হয়ে গেল তাহলে তোমার ইফ এ কাজ করবে না, তখন কাজ করবে কে কাজ করবে এই এলস পার্টটুকু কাজ করবে। এই এলস এর মধ্যে ঢুকে দেখো ফার্স্টে কি আছে টপ প্লাস প্লাস, বলছিলাম না যে টপ ভ্যালু আগে ইনক্রিজ করবে। এই যে টপের ভ্যালু আমাদের এখানে কি ছিল 1 ছিল, তাই না? এই দেখো যে টপের ভ্যালু আমাদের এখানে আছে হচ্ছে 1। তো টপের ভ্যালুটা ওখানে ইনক্রিজ করা মানে কি আমাদের ইন্ডেক্স নাম্বারটা ইনক্রিজ করা। আমাদের টপের মধ্যে আছে এখন 1, এখন টপ টপ এখানে টপ প্লাস প্লাস মানে এখন টপের ভ্যালু হয়ে যাবে টপের ভ্যালু হয়ে যাবে তখন 2। এখন এই 2 নাম্বার ইন্ডেক্সে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে কই গেল, এই 2 নাম্বার ইন্ডেক্সে আসলো। এরপর আমরা যে আইটেমটা এন্টার করাছিলাম এই যে আইটেমটা, সেই আইটেমটা আমাদের ডাটাটা এন্টার করাবো, সেই ডাটাটাকে কি করলো স্ট্যাক টপ আইটেম। এই লাইনটা মানে কি বুঝতেছি যে এই যে আমাদের অ্যারেটা আছে, রবিন চুপ, এই যে আমাদের আইটেমটা আছে এই আইটেমটাকে আমরা এই 2 নাম্বার ইন্ডেক্সে এন্টার করে দেবো। মনে করো আমরা আইটেম নিয়েছিলাম মনে করো 50, সেই 50 ডাটাটা এখানে এন্টার হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কেমনে পুশ কাজ করলো এবার? যতক্ষণ হচ্ছে তোমার এরকম করে দিতে দিতে এই 4 সমান সমান 4 হয়ে যাবে তখন তো স্ট্যাক আবার ফুল হয়ে যাবে, তখন বলবে যে আমার এই যে স্ট্যাক ইজ ফুল এটা প্রিন্ট করবে, তখন তোমাকে আবার পপ করতে হবে। আচ্ছা এই গেল তোমার পুশ অপারেশন যেটা। এরপরে অপারেশনটা হলো এই পুশটাকে বুঝছো যে কি করে ডাটা এন্টার করাইলো? হ্যাঁ আচ্ছা কি করলাম আমরা প্রথমে হচ্ছে অ্যাড এর মধ্যে তোমার ইটাকে ইন্ডেক্সটাকে ইনক্রিজ করব, ইন্ডেক্সকে ইনক্রিজ করে ওই আইটেমটাকে এন্টার করে দেবো। আর প্রথমে চেক করবে যে তোমার অ্যারে যেটা আছে আমাদের এখানে অ্যারের নাম কি স্ট্যাক, এই স্ট্যাকের এটা ফুল কিনা, যদি ফুল হয় তাহলে বলবে যে স্ট্যাক ইজ ফুল, আর যদি ফুল না হয় তাহলে হচ্ছে ওই ডাটা যেটা আমরা পাঠাইছি সেটাকে এন্টার করে দিচ্ছে এই যে %d পুশ, ওই যে আমাদের যে লেখা আসছিল যে এত পুস্ট অত পুস্ট এখানে এরা দেখাচ্ছে। এরপরে আসবে কোন অপারেশনটা আমাদের পপ অপারেশনটা। পপের মধ্যে হচ্ছে কি ওইটা চেক করবে কি ইজ এমটি কিনা, যদি আমাদের স্ট্যাক এমটি হয় তখন আর তো কিছু পুশ পপ করা থাকবে না, যে প্রথমে আমরা করছিলাম মনে আছে পপ পপ দিতে দিতে স্ট্যাক ইজ এমটি লেখা আসছিল সেটা। তাহলে এই ইজ এমটি ফাংশনটা কেমনে কাজ করে এখন সেটা দেখি আগে। যদি এখানে 1 আসে কখনো 1 আসে মানে কি তাহলে স্ট্যাক এমটি, আর যদি 0 আসে তার মানে কি স্ট্যাক এমটি হয় নাই। এখন আমাদের এই দুইটা যে কোনো একটা আসবে এই ইজ এমটি জায়গাটায়, এই ইজ এমটি জায়গাটায় এই 1ও আসতে পারে এই 0ও আসতে পারে। এখন দেখি সাপোজ ধরো আমরা আবার স্ট্যাক একটা অ্যারে আঁকাইলাম, এই যে অ্যারে 1 2 3 4 আর 5, এই অ্যারের মধ্যে আমরা এন্টার করালাম এখানে 2 এখানে 5। এখন যখন আমরা পপ দেব এখানেতে পপ এন্টার করাবো তখন আমাদের এখানে ইন্ডেক্সিং করাটা আবার লিখে দিই, এখানে এটার ইন্ডেক্স নাম্বার 0, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1।
1 1 এই কালার নয়, আগের কালারই ভালো ছিল। 1 তাহলে আমাদের এখানে টপের ভ্যালু কত আসছে এখন? ওই যে আমরা টপ প্লাস প্লাস করে দিয়েছিলাম, যে টপ প্লাস প্লাস করার কারণে এখানে এখন টপের ভ্যালু আসবে আমাদের, টপ সমান সমান আসছে আমাদের 1। এখন আমরা ইজএমটি ফাংশনে কেমনে কাজ করে সেটা দেখবো। দেখো, ফার্স্টে ইজএমটি ফাংশন যখন আসবে চেক করবে কি, ইফ টপ সমান সমান -1, টপ -1 কখন হবে? যখন আমাদের এই স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, আমাদের স্ট্যাকটা এমটি থাকবে, তাই না? তখন আমাদের টপ সমান সমান -1, আমরা আগে লিখেও দিয়ে আসছি যে টপ সমান সমান হবে -1, মানে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, স্ট্যাক ফাঁকা। তখন সে রিটার্ন করবে কি, এই যে তখন সে রিটার্ন করবে কি, স্ট্যাক ইজ এমটি। এই যে সরি, ইজ এমটি ভিতরে রিটার্ন করবে হচ্ছে 1। যদি আমাদের স্ট্যাক জিজ্ঞাসা করবে যে স্ট্যাকটা কি ফাঁকা, এই যে ইফ ইজ এমটি, মানে আমাদের যে স্ট্যাকটা আছে, সরি স্ট্যাক তো হ্যাঁ অ্যারে স্ট্যাক একই, এখানে বলতে গেলে মানে স্ট্যাক অ্যারে এটা কি ফাঁকা, তাহলে বলবে যখন দেখবে যখন টপ সমান সমান এখানে 1, তাহলে 1 সমান সমান তো -1 হবে না, না 1 তো আর সমান সমান -1 হবে না, তখন রিটার্ন করবে কি, রিটার্ন করবে 1 রিটার্ন করা মানে কি, ট্রু রিটার্ন করবে। আমার মনে হয় এটা ভুল হয়েছে, ইজ এমটি, স্ট্যাক ইজ এমটি, ইজ এমটি, ওইখানে রিটার্ন করবে তো 0 রিটার্ন করবে না? টপ -1, হ্যাঁ টপ -1 হলে তো 0ই। হ্যাঁ, আমাদের টপের ভ্যালু 1, আর এখানে জিজ্ঞাসা করছি টপ সমান 1 সমান সমান কি -1 কিনা, এটা তো কি হচ্ছে, ফলস হচ্ছে। ও, এই পাশটা তো ফলস হচ্ছে, এখানে তো আমরা পাচ্ছি কি, রানিং আউট অফ টাইম, মিটিং এন্ডস ইন 10 মিনিটস। খাবো, এখানে আমরা পাচ্ছি কি আসলে, টপের ভ্যালু হচ্ছে 1 সমান সমান -1, তাহলে এটা তো ফলস হচ্ছে না। তাহলে ইফ স্টেটমেন্ট আমাদের যেটা ইফ স্টেটমেন্ট আছে, এই যে ইফ স্টেটমেন্ট, এটা কি আসছে, ফলস আসতেছে। এই ইফ স্টেটমেন্টটা ফলস আসছে। ইফ স্টেটমেন্ট ফলস আসা মানে কি, আমাদের এলস স্টেটমেন্ট যেটা সেটা রান করবে, ঠিক আছে, কোডের সমস্যা নাই, এলস স্টেটমেন্ট যেটা রান করবে, এলস স্টেটমেন্ট রান করা মানে কি, রিটার্ন করবে কি 0। তার মানে কি আমাদের স্ট্যাক আসলে ফাঁকা না, আমাদের স্ট্যাকের মধ্যে জিনিস যায়, মানে একদম এমটি না, স্ট্যাকের মধ্যে আমাদের এখন এলিমেন্ট আছে, যেন ইজ এমটি জায়গাটা এখানেতে ওরা রিটার্ন করবে কি 0 রিটার্ন করবে। এটা একটু ট্রিকি লাগতেছে না, কেমন যেন একটা ঘোলাটে, আমি আবার একটু ক্লিয়ার করে বলি, ক্লিয়ার করতে গিয়ে সব ক্লিয়ার করে দিছি। আমাদের টপের ভ্যালু কি 1, আর ইজ এমটি ফাংশনটা চেক করবে, আমরা এই ছোটখাটো ফাংশন গুলো বাদ দিয়ে এমনি নর্মালি আকারে ভালো করতাম, আমি বেশি কমপ্লেক্স বানাই ফেলছি, বলো না পণ্ডিত মানুষ। ইজ এমটিটা করবে কি, চেক করবে যে আমাদের স্ট্যাক ফাঁকা নাকি ভরা। আমাদের টপের ভ্যালু ছিল কত 1, সো আমাদের চেক এখানে ইফ এর মধ্যে চেক করছে, ইফ 1 সমান সমান -1, আমাদের এইটা কি আসতেছে, ফলস আসতেছে। ফলস আসছে বলে আমাদের ইফটা কাজ করবে না, আমাদের কি কাজ করবে, এই এলস পার্ট 2 কাজ করবে, তাই না? এই যে এলস পার্ট 2 কাজ করবে, এলস পার্টে কি বলছে, রিটার্ন কি করবে, 0 রিটার্ন করবে। 0 রিটার্ন করা মানে কি, এইখানটাতে এই ইফটা, এই ইফের মধ্যে কি আসবে, 0 আসবে। এই ইফের মধ্যে যদি 0 আসে তার মানে কি, এই ইফটা কি হয়ে গেল, এই ইফটা ফলস হয়ে গেল, তার মানে আমাদের স্ট্যাক আসলে এমটি না। তাহলে আমাদের কোন পার্টটুকু কাজ করবে, এই এলস পার্টটুকু কাজ করবে। ইফের মধ্যে 0 আসা মানে এই ইফ ফাংশনটা ফলস, তার কারণে এলস পার্টটুকু কাজ করবে। তাহলে এলস এর মধ্যে কি করছি, আমরা যে এলিমেন্ট যেটা সেটাকে একটা ইসের মধ্যে রাখলাম, স্ট্যাক টপ যেটা, এই যে 5, এই যে ডাটাটা আছে 5 যে ডাটাটা আছে, কই গেল, সিলেক্ট ড্র হয় না,
5 যে ডাটাটা আছে এই 5টাকে আমরা এই ইলি নামের যে এটা বানাইছি ভেরিয়েবল বানাইছি সেটার মধ্যে রাখলাম। রাখার পরে আমরা কি করলাম, টপ মাইনাস মাইনাস করলাম। এই যে দেখো টপ মাইনাস মাইনাস করলাম, তাহলে কি হয়ে যাবে, টপের ভ্যালু প্রথমে কত ছিল, 1 ছিল, এখন সেই টপের ভ্যালু এখন কি হয়ে যাবে, টপের ভ্যালু এখন কাইটা দিয়ে এখন টপের ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন টপের মধ্যে আছে 0, তার মানে কি এখন টপ যে ইটা কি ও পি, টপ এখন কাকে ই করতেছে, ডোনেট করতেছে, এই ফার্স্ট যে এলিমেন্টটা এটাকে ডোনেট করতেছে, ডিনোট করছে, ডোনেট না, মাথা গুলে গেছে। আর আমরা এখানে যে এলিমেন্ট যেটা 5 ছিল সেটাকে কি করলাম, পপ করে দিলাম, তাহলে এখানে এই এলিমেন্টটা পপ। এগুলো হচ্ছে পপের অপারেশন। এটা তো কেবল ই দিয়ে করছি, অ্যারে দিয়ে করছি, তারপরে তো আবার কি বলে এটারে একটা কি আছে না, লিংক লিস্টে করতে হবে, সমস্যা না। এইটুক তো কি হলো, এবার হচ্ছে পিক। আমরা বলছিলাম কি, যদি আমাদের স্ট্যাক ফাঁকা থাকে তখন কোনো ডাটা নাই, তার মানে নো এলিমেন্ট। তো পিক যখন করবে সে চেক করবে যে আমাদের ভিতরে ডাটা আছে কি নাই। যদি টপের ভ্যালু তোমার কোনো টপ যদি আমাদের কোনো একটা ডাটা মানে এলিমেন্ট দেওয়া থাকে, মনে করো 1 2 মানে অ্যারের মধ্যে তোমার যদি ডাটা দেওয়া থাকে তখন এই ইজএমটি ফাংশনটা কি হবে, ফলস হবে। তাহলে আমাদের এই ইফ ফাংশনটুকু যখন কাজ করবে না, তখন কাজ করবে এলস ফাংশনটুকু। তাহলে টপ এলিমেন্ট স্ট্যাক টপ, টপের মধ্যে টপ ইন্ডেক্সে যে ডাটাটা ছিল সেই ডাটাটা এখানে ডিসপ্লে করবে। আর লাস্টেটা হচ্ছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনে হচ্ছে ওই একই কাজ, চেক করবে যে একই চেকিং করাটা বারবার করা লাগছে, তো এই জন্য হচ্ছে বারবার ইজএমটি ফাংশনটা ইউজ করছে, এই জন্য হচ্ছে ইজএমটিটা বানাইছিলাম, না হলে বানাইতাম না। চেক করার জন্য আমাদের অ্যারের মধ্যে কোনো ডাটা আছে কি নাই সেটা চেক করার জন্য। আচ্ছা, এই যে ডিসপ্লে কি করবে, প্রথমে চেক করবে স্ট্যাক ফাঁকা কিনা। আমি আবার অ্যারেটা আঁকাই দেই, এই যে অ্যারে, এখন আমাদের এখানে ইন্ডেক্সিংটাও দিয়ে দেই, 0 1 2 3। এখন আমাদের টপের ভ্যালু কত, টপ সমান সমান আসছে আমাদের এখানে একদম লাস্ট যেটা সেটা, তাহলে লাস্টে কি দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের টপ সমান সমান 3, তাহলে টপ তার -1 না, তার কারণে এটা এই ফাংশনটুকু, এই যে এই ফাংশনটুকু রিটার্ন করবে হচ্ছে 0। এটা রিটার্ন করা 0 মানে ইফটুকু আমাদের ফলস, তাহলে আমাদের এলস পার্টটা কাজ করবে। তাহলে এলস এর মধ্যে প্রথমে কি হবে, স্ট্যাক এলিমেন্টস দিলাম এমনি ডিসপ্লে করানোর জন্য, ফর ইন্টিজার 0 থেকে এই টপ যে ডাটাটা আছে, এই টপ যেটা আছে এই পর্যন্ত আমাদের এই ফাংশনটুকু ফর লুপটা রান করবে। অত্যারি এখানে গোলাকার দিলাম, এই ফর লুপটা এখানে এই পর্যন্ত রান করবে কত পর্যন্ত, টপের ভ্যালু পর্যন্ত। তাহলে 0 হবে একবার, 1 হবে, 2 হবে, 3 হবে, তারপরে এই ফর লুপটা এন্ড হবে। আর প্রত্যেকবার কি করবে, স্ট্যাক আই, আই ভ্যালু যখন যখন 0 তখন কি প্রিন্ট করবে, তখন প্রিন্ট করবে হচ্ছে 2, তারপরে ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব যে ডিসটেন্সে সেরকম ট্যাব দিয়ে আবার প্রিন্ট করবে 3, আবার ট্যাব দিয়ে প্রিন্ট করবে 5, আবার ট্যাব দিয়ে প্রিন্ট করবে হচ্ছে 7। এরপরে যখন এখানে 7 প্রিন্ট করা হয়ে যাবে তখন টপ সমান সমান 3 আর আই ভ্যালু তখন 3 হয়ে যাবে এটা। তারপরে হচ্ছে সিম্পলি এই ডিসপ্লে ফাংশনটা এন্ড হয়ে যাবে। ডিসপ্লেটা বোঝা গেছে যে কেমন ডিসপ্লেটা হইলো। আমি এবার আবার প্রোগ্রামটা রান করে দেখাই, তাহলে এবার বুঝতে আরো সহজ হবে। প্রোগ্রাম রান করি, আর 2 মিনিট বাকি ক্লাসে। এই ক্লাস শেষ হলে আবার তোমরা একই জয়েন করো, ঠিক আছে? লিংক লিস্ট দেখাবো তো নাকি? আজকে না থাক, আজকে থাক। আজকে থাক, ঠিক আছে থাকুক আজকে। আচ্ছা। লিংক লিস্টে আমি এক কাজ করবো, সুন্দর করে ভিডিও বানাবো না, ভিডিও বানাই তারপর আপলোড করে দেবো না।
যদি পারি আরো ভালো মতো বুঝায়। ঠিক আছে, আমি এই প্রোগ্রামটুকু আবার রান করে দেখাচ্ছি। এটা আসলে মাথায় নেওয়ার অনেক কিছু আছে, তো এই কারণে একটু গুলায় যায়। ক্লিয়ার অল ড্রয়িং। এই যে আমি এখন কি করলাম, পুশ করলাম মনে করো। আচ্ছা আমি যদি এখন পপ দিই তখন কি হবে দেখো, আমাদের টপের ভ্যালু কি আছে মনে আছে তোমাদের? -1 বলে দিছিলাম না এই যে প্রোগ্রামের মধ্যে? টপের ভ্যালু কি বলেছিলাম? -1 বলে দিছিলাম। তাহলে আমাদের যখন আমি বলবো পপ করতে, তখন এখানে কি দেখাবে? টপ সমান সমান -1 আর এই পাশে আছে -1। তাহলে এই ইফ স্টেটমেন্টটা যখন কাজ করবে, এটা -1 সমান সমান -1, তখন রিটার্ন করবে কি? 1 রিটার্ন করবে। তার মানে কি এই ইফ এর মধ্যে আসবে কি? 1 আসবে। 1 আসা মানে হচ্ছে আমাদের এই ইফ ফাংশনটা, এই ইফ যে এইটা কন্ডিশনটা এটা ট্রু হইছে, তখন বলবে যে স্ট্যাক ইজ এমটি। আচ্ছা আমি এবার কোড দেখাই। এখানটাতে আমি যখন এখন যদি আমি পপ দেই তখন দেখাবে স্ট্যাক ইজ এমটি। কারণ কি? আমাদের স্ট্যাকে তো কোনো এলিমেন্ট নাই, এই জন্য -1 সমান সমান -1 হয়ে ওইখানে আর কি দেখাই দিচ্ছে স্ট্যাক ইজ এমটি। এবার মনে করো আমি আবার দিলাম ডিসপ্লে অল, দিলাম 4 দিলাম, দেখো এমটি স্ট্যাক। এখানে বলছিলাম কি ইজ এমটি ফাংশনটা যদি কাজ করে এখানে 1 আসবে, কারণ স্ট্যাকে তো কোনো এলিমেন্ট নাই, এই জন্য এমটি স্ট্যাক আসছে। আবার মনে করো আমি পিক করব একদম টপ এলিমেন্ট কি দেখার জন্য 3 দিলাম, নো এলিমেন্ট, কোনো এলিমেন্ট নাই। এবার আমি কি করব? পুশ করলাম, মনে করো আমি 2 পুশ করলাম। এবার যদি আমি আবার পুশ করি, মনে করো 9 পুশ করলাম, আবার পুশ করলাম 45 6। এবার আমি ডিসপ্লে দিলাম। ডিসপ্লে দেওয়াতে কি হচ্ছে যে 2 9 4 5 6 এই তিনটা এই যে একসাথে এখানে দেখা দিচ্ছি যে 4 5 6, যে 4 5 6 পুশড 4 5 6। এখন আমাদের টপ এখানটাতে ইন্ডেক্সিংটা কেমন ছিল? এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স এলিমেন্ট 2, যেটা এখানে লিখি 2, যেটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে কোন এলিমেন্ট আছে? স্ট্যাক 0 নাম্বার